আমি যেহেতু এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কর্মের ফল সম্পর্কে। সূরা শুআরার আয়াত নম্বর 30 নম্বর আয়াত সম্পর্কে আপনাদের সামনে তাফসির করার জন্য কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় দিয়েছেন। তাই আমি কোনো ভূমিকা না এনে সরাসরি আয়াতের দিকে চলে যাচ্ছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ বলা মুসিবত আসে সবগুলো হলো তোমাদের হাতের কামাই। কি বলেন? হাতের কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ক্ষমাশীল, ক্ষমা করেওয়ালা। ওই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের উপর বলা মুসিবত দেন, যখন মানুষ জাতীয়গতভাবে অপরাধ করে, তখন জাতীয়গতভাবে অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে জাতীয়গতভাবে গজব দেন। যখন মানুষ ব্যক্তিগতভাবে অপরাধ করে, তখন ব্যক্তিগতভাবে অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্তিগতভাবে মানুষকে কি দিয়ে থাকেন? সাজা দিয়ে থাকেন। আসুন এবার ব্যক্তিগত অপরাধ আমরা জানি। ব্যক্তিগত অপরাধ কি? যখন কোনো মানুষ, এই যে আমি যদি একা যদি অপরাধ করি, সেই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একা সাজা দিবেন। আর জাতীয়গত অপরাধ কি? জাতীয়গত অপরাধ হলো আপনাদের সাবের বাজারের কোনো মানুষ যদি আজকে যদি এখানের মধ্যে যদি কোনো গান বাজনার আয়োজন করতো, আর সব মানুষ আয়া এখানে সহযোগিতা করতো, আর এখানের মধ্যে সব মানুষ আসতো, তাহলে এটা হলো জাতীয়গতভাবে অপরাধ। আসুন ব্যক্তিগতভাবে অপরাধ সম্পর্কে আপনাদেরকে কিছু বোঝাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মিশর দিয়ে অতিক্রম করতেছেন, তার স্ত্রী হলেন হযরত সারা। সারাকে নিয়ে যাইতেছেন, ওই মিশরে অতিক্রম করতেছেন, সারাকে সফর সঙ্গী করে সারাকে সাথে নিয়ে যাইতেছেন। এমত অবস্থায় মিশরের বাদশা ছিল লম্পট, সে সারা ছিলেন খুবই সুন্দরী। সে সারার সঙ্গে কুমন্ত্রণা করার জন্য মিশরের বাদশা সারাকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাদশা তার বাহিনী দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘরের মধ্যে বন্দী করলো, আর সারাকে একটা ঘরের মধ্যে নিয়ে প্রবেশ করালো। যেই মাত্র সারাকে একটা ঘরের মধ্যে কুমন্ত্রণা করার জন্য নিছে, সারাকে সঙ্গে নেওয়ার পরে সারার দিকে যখন সে তাকাইছে গুনাহ করবে, সারা বুঝতে পেরেছেন এই ব্যক্তি আমার সঙ্গে কুমন্ত্রণা করবে। সারা তখন আল্লাহ তাআলার কাছে বলে, পরওয়ারদিগার আলম আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো আল্লাহ, আমার স্বামীর আমানত, আমি স্ত্রী, আল্লাহ এই মিশরের বাদশা যদি আমার শরীরের উপরে যদি আক্রমণ করে, তাহলে আমার স্বামীর আমানতের খিয়ানত হয়ে যাবে। সারা যে মাত্র আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারার দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে মিশরের বাদশার চোখ দুইটা আল্লাহ তাআলা অবশ করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র মিশরের বাদশার চোখ বন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে যাওয়ার পরে মিশরের বাদশা এবার সারার কাছে মাফ চাইতেছে, মা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি গো মা, তোমার সঙ্গে জিনা করার জন্য যখন তাকাইছি আল্লাহ তাআলা আমার চোখ দুইটা বন্ধ করে দিয়েছে। ও সারা, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যদি আমার চক্ষু যদি ভালো করে দেয়, তাহলে তোমার সঙ্গে আমি আর কুমন্ত্রণা করব না, তোমার দিকে আর আমি তাকাবো না। সারা তখন আল্লাহ তাআলার কাছে বলে, পরওয়ারদিগার আলম আল্লাহ, বান্দা ভুল করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, আল্লাহকে বুঝে নাই, কৃতকর্মের জন্য মাফ চাইতেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সারার দোয়া কবুল করে মিশরের বাদশার চোখ আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মিশরের বাদশার চোখ ভালো হয়ে যাওয়ার পরে আবার দেখা যায় মিশরের বাদশা গুনাহ করার সঙ্গে হাত বাড়াইতেছে।
সারা আবার আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, মনে করেছিলাম প্রথম যে সাদা তাকে চক্ষু বন্ধ করে দিয়েছিলে এই সাদা এসে সোজা হয়ে যাবে, না আল্লাহ না, এবার দেখা যায় সে আবার আমার সঙ্গে গুনাহ করার জন্য হাত বাড়াইতেছে। আল্লাহ গো, তুমি আমাকে হেফাজত করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সারার দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে মিশরের বাদশার হাত আল্লাহ পাক অবশ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র মিশরের বাদশার হাত অবশ হয়ে গেছে, আর ধরতে পারে না হাত দিয়ে, তখন বলে, মা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, আর আমি যদি ভালো হয়ে যাই আমি আমার গতিতে চলে যাব। সারা আল্লাহ তাআলার সঙ্গে যেই মাত্র দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারার দোয়া কবুল করে মিশরের বাদশার হাত আল্লাহ পাক অবশ করে আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মিশরের বাদশার হাত ভালো হয়ে যাওয়ার পরে এবার দেখা যায় তার যে অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা রয়ে গেছে, আবার দেখা যায় সে কি করতেছে, সারার সঙ্গে কুমন্ত্রণা করার জন্য সামনের দিকে হেঁটে হেঁটে অগ্রসর হইতেছে। এই অবস্থা দেখে সারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, বুঝেছিলাম দুইটা সাদা এসে সোজা হয়ে যাবে, না গো না, সে সোজা হলো না, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। যেই মাত্র সারা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারার দোয়া কবুল করে মিশরের বাদশার দুইটা পাও শক্ত মাটির তল দিকে ধাবিত করে দিয়েছেন। তখন মিশরের বাদশা আবার মাফ চাইতেছে সারার সঙ্গে। তখন সারা আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, মিশরের বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে দুইটা জিনিস শিক্ষণীয়। দেখেন, সারা এমন ফরদানশীল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার নারীরা, তোমরা শান্তি শিক্ষা গ্রহণ করো। সারা যেমন নারী তুমিও নারী, সারা যেমন মহিলা তুমিও মহিলা। তুমি যদি সারা মার্কা যদি হতে পারো, দুনিয়ার যেটাই গিয়ে বিপদে পড়বে, আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আল্লাহ তোমাকে হেফাজত করতে দেরি হবে না। বলেন ঠিক কি না? আর যদি তুমি হও খাদিজা মার্কা, নায়িকা মার্কা যদি হও, তুমি যদি হও ডিস্কো, তাহলে বদরুল যেমন ভাবে মুসলিমাতে খাদিজাকে কোবাইছিল, খাদিজা আল্লাহ আল্লাহ বলে ডেকেছে, কোন মানুষ তাকে সাহায্য করে নাই, এমনি ভাবে তুমিও লাঞ্ছিত প্রমাণিত হইবা, দুনিয়ার কোন মানুষ তোমাকে সাহায্য করবে না। বলেন ঠিক কি না? তুমি খাদিজা মার্কা হতে হবে, আয়েশা মার্কা হতে হবে, সারা মার্কা হতে হবে। যদি হতে পারো তাহলে যেটাই বিপদে পড়বা সেটাই আল্লাহ তোমাকে হেফাজত করবে।